শক্তিশালী ইংল্যান্ড কি পারবে সিরিজ সমতায় আনতে ইন্ডিয়ার সাথে? মানে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সেকেন্ড ম্যাচ খেলা হবে, সেকেন্ড ওডিআই ম্যাচ আগামীকালকে। তো কথা হচ্ছে প্রথম ম্যাচ হেরে গেছে ইংল্যান্ড, ওডিআই ম্যাচে প্রথম ম্যাচ হেরে গেল। মানে ওডিআই ম্যাচটাও প্রথম ম্যাচ জিততে পারলো না। এবার তিনটা ওডিআই ম্যাচ, তিনটার মধ্যে এবার আরেকটা জিততে হবে সিরিজ সমতা আনতে হলে। না হলে মানে সিরিজ এটাও হারবে, ওডিআই ম্যাচটাও এবার ইন্ডিয়া জিতে যাবে। মানে সব জায়গায় শক্তিশালী ইন্ডিয়া। তো ইন্ডিয়া মানে এই কারণেই সেরা, মানে তারা টি-20-তে 4টা টি-20 ম্যাচ জিতছে, ইংল্যান্ডকে হারাইছে। তার একটা ম্যাচ জিতছে মাত্র ইংল্যান্ড। মানে মনে হচ্ছে যেন এক অসহায় কোনো টিম ইন্ডিয়াতে খেলতে আসছে, জিম্বাবু বা উগান্ডা এরকম কোনো দুর্বল টিম এরকম মনে হচ্ছে। মানে ইংল্যান্ডকে এটাই মনে হচ্ছে। ইংল্যান্ড মানে ইন্ডিয়ার মাটিতে, গরম মাটিতে এসে তারা পুরো অসহায় হয়ে গেছে, মানে কোনোভাবে তারা খেলা পারতেছে না। এই কারণে তো ইন্ডিয়া সেরা, মানে ইন্ডিয়া সব দিক দিয়ে সেরা। আপনার টি-20তে সেরা, এরপর এখন ওডিআইতেও সেরা। ওডিআইতে এখনো কাঁপাচ্ছে। গত প্রথম ওডিআই ম্যাচে মানে শ্রেয়াস আইয়ার, আকসার পাটাল দুজনে করছে হাফ সেঞ্চুরি, দুর্দান্ত ব্যাটিং করছে তারা। তার সাথে শুভমান গিল তো আপনার সেঞ্চুরিটা অল্পের জন্য মিস হলো। শুভমান গিল 85 রানের উপরে একটা ইনিংস খেলছে, তো সেখানে তার সেঞ্চুরিটা মিস হয়েছে, কিন্তু সেঞ্চুরিটাই করে ফেলতো, দুর্দান্ত ব্যাটিং করছে। তবে রোহিত শর্মা কি হারিয়ে গেল, মানে রোহিত শর্মা ওডিআই ম্যাচেও রান করতে পারতেছে না, রান আসতেছে না, আউট হয়ে গেছে। মানে ওডিআইতে তো আছে, আর টি-20 ফরম্যাটে তো সে অবসরের ঘোষণা আর অনেক আগে দিছে। তো টেস্ট ম্যাচেও ভালো ফরম্যাটে খেলা পারে না, তো সেখানে এখন এবার ওডিআই ওয়ানডে ম্যাচেও ভালো ব্যাটিং করতে পারে না, গতকালকে আউট হয়ে চলে গেছে। তো কথা হচ্ছে বিষয় হচ্ছে জাসপ্রীত বুমরা নাই, বাকি বোলাররা আছে। মোহাম্মদ শামিকে দলে ফিরেছে ইন্ডিয়া। ইন্ডিয়া এ স্কোয়াড দিয়েও তারা অনেক শক্তিশালী, মানে তাদের প্লেয়ার কেউ যদি না খেলে তাতেও তাদের কোনো দুর্বলতা নেই, কোনো সমস্যা নেই, তাতেও তারা শক্তিশালী টিম, সব দিক দিয়ে তারা সেরা। আর ইংল্যান্ড মনে হচ্ছে মানে অসহায় টিম বলছি না তো, ইংল্যান্ড আর একটা ম্যাচ, এই ম্যাচটা শক্তিশালী ইংল্যান্ড কি পারবে কামব্যাক একটা করতে? মনে হচ্ছে পারবে, ইংল্যান্ড পারবে। ইংল্যান্ড হারতে চাইবে না, কারণ তারা টি-20 সিরিজ আছে, এখন ওডিআই সিরিজে যদি হারে যায় মানসম্মানটা কি আর থাকবে ইংল্যান্ডের? ইংল্যান্ড সেখানে ম্যাচটা জিততে চাইবে, তারা তারা ছেড়ে কথা বলবে না। ইন্ডিয়া তো ছেড়ে কথা তাদেরকে বলে নাই, তাদেরকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না, মানে পুরো অসহায় বানিয়ে দিয়েছে সেখানে। তাদের শুধু ফিল সল্ট গতকালকে তারা, সে কিন্তু এর আগের ম্যাচে টি-20 স্টাইলে ব্যাটিং করছে, এবং কি জস বাটলার ভালো ব্যাটিং করে, টি-20তে হোক ওডিআইতে হোক। বাকি ব্যাটসম্যানরা তেমন একটা রান করতে পারে না। তো সেখানে দেখা যাক কি হয় সেকেন্ড ওডিআই ম্যাচে। মানে তাদের বোলাররাও তেমন করতে, মানে গত ম্যাচে তাদের রান কম হয়ে গেছে। আর ইন্ডিয়া পুরো টি-20 স্টাইলে ব্যাটিং করছে, ওডিআইতে তারা টি-20 স্টাইলে ব্যাটিং করছে, তাদের আরও অনেক বল বাকি ছিল। লাস্ট পর্যায়ে তাদের যে উইকেটটা, যে পার্টনারশিপটা, আকসার পাটাল আর শুভমান গিল, এই দুজনের পার্টনারশিপে জেতার কাছাকাছি তারা চলে গেছিল প্রথম ওডিআই ম্যাচে। তো এরপরে তারা আস্তে করে জিতে গেছে। তাদের উইকেটটা মানে প্রথমে পড়ে নাই, উইকেট নিতে পারে নাই ইংল্যান্ড, সে কারণেই জিতে গেল, সহজ জয় পেয়ে গেল। ও ওডিআই প্রথম ওয়ানডে ম্যাচে আস্তে করে হারাই দিল ইংল্যান্ডকে টিম ইন্ডিয়া সব দিক দিয়ে সেরা শক্তিশালী টিম। তো দেখা যাক শক্তিশালী ইংল্যান্ডকে পারবে কামব্যাকে একটা করে দেখাতে, সিরিজ সমতায় আনতে হলে এই ম্যাচটা যেভাবে হোক জিততে হবে। এই ম্যাচ হারলে শেষ, মানসম্মান থাকবে না, পরে উল্টো হোয়াইট ওয়াশ করে দিবে। আমার মনে হচ্ছে ইন্ডিয়া আপনার হোয়াইট ওয়াশে করবে। তারা যেভাবে তারা খেলতেছে মনে হচ্ছে যে মানে অসহায় টিম ইংল্যান্ডকে তাদের বাড়িতে পাঠাবে, হোয়াইট ওয়াশ করে তারপরে ইন্ডিয়া হোয়াইট ওয়াশটা করে দিবে মনে হচ্ছে। মানে যেভাবে তারা খেলতেছে, বোলার বলেন ব্যাটসম্যান বলেন, দুদিক থেকে তারা সেরা, প্রতি দিক দিয়ে। মানে এই কারণে বলে যে ইন্ডিয়া মানে ক্রিকেটের সেরা টিম। এটা দিন দিন তারা এটাই হচ্ছে, মানে তারা একটা রেকর্ড করতেছে, একের পর এক রেকর্ড। যদিও তাদের গরম মাটিতে তারাই খেলা বেশি পারবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রথম ওডিআই ম্যাচে শুরুতে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করছে মনে হয়েছিল তারা জিতবে, কিন্তু পরে দেখে আস্তে করে ইন্ডিয়া জিতে গেল। তো দেখা যাক কি হয়, খেলা হবে, জমে যাবে।